তোরা না বলছিলাম হিয়ার আশপাশে না থাকতে? তুই মনে হয় ভাইয়ের থ্রেটটা সিরিয়াসলি নেস নাই, তাই না? কারেক্ট, কারণ নেওয়ার প্রয়োজনই মনে করি নাই। শোন, ভাই শুধু হিয়ারে পছন্দ করে তাই, নাইলে ভাই হিয়ার লগে যা ইচ্ছা তাই কর। টাচ করে দেখাইতে বল না। ভাই তুই মনে করিস না রানীগঞ্জ থেকে তুই জানা তা করে চলে যাবি? আজকে যেটা করলি না এর জবাব তুই পাবি। তুই যদি মনে করে থাকিস দেশের বাইরের থেকে একটা এবিসিডি মার্কা ছেলে আসছে, ভুল ভাবছিস। তোর জবাবের অপেক্ষায় থাকলাম। তোর ভাইয়ের জিগরায় দম থাকলে আমার চুলটা ছিঁড়ে দেখাইতে বলিস। হিয়া চলো। তুমি ওদেরকে চেনো? শুধু শুধু এতগুলো ডায়লগ বাজি করতে গেলে। আরে ফ্লোতে ফ্লোতে একটু চলে আসছে আর কি। ডায়লগ আর মারলাম কই। এই তুই একা একা কোথায় গিয়েছিলি? একা একা কোথায় আন্টি? ও তো আমার সাথে গিয়েছিল। তুমি থামো, আমি ওর সাথে কথা বলছি। কোথায় গিয়েছিলি? নীলা, কি শুরু করলা তুমি? তুমি থামো তো, তোমার আশকারা পেয়ে পেয়ে এতবার বেড়েছে, ঢই ঢই করে ঘুরে বেড়াচ্ছে। মা, আমি আর রসই সামনেই হাঁটছিলাম, বেশি দূরে কোথাও যাইনি। তুই আমাকে বোঝাস? হ্যাঁ, সামনে হাঁটছিলি, সারাটা দিন টই টই করে গ্রামে ঘুরে বেড়াস, তারপরে তোর লজ্জা করে না? এত বেহা এত নির্লজ্জ হলে কি করে? আন্টি এখানে লজ্জা পাওয়ার কি আছে? কি এমন করছো? আর আপনি এভাবে কেন কথা বলতেছেন আমি বুঝলাম না সেটা। এটা আমাদের ফ্যামিলি ব্যাপার, এখানে তুমি নাক গলাতে এসো। মা, তুমি ওর সাথে এভাবে কেন কথা বলতেছো? কি বললি? তোর কত বড় সাহস? তুই আমার মুখে মুখে তর্ক করিস? তোকে একদম। ঠিক, তুমি ওর সঙ্গে এরকম ব্যবহার করছো কেন? তুমি কি কোনোদিন আমার মেয়েটার সাথে মানুষের মতো আচরণ করবে না? ওকে তোমার এত হিংসা কেন? ও তোমার মেয়ে না বলে? আর কখনো যদি আমার মেয়ের গায়ে হাত তোলার কথা ভাবো। আঙ্কেল ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি আপনাকে কিছু জিজ্ঞাসা করতে পারি? আমি জানি তুমি আমাকে কি জিজ্ঞেস করবে। নীলা হিয়ার সৎ মা। হিয়ার মা যখন মারা যায় তখন খুব ছোট। ওর মায়ের অভাব পূরণ করার জন্য আমি নীলাকে বিয়ে করি। বিয়ের আগে আমি বলেছিলাম হিয়া যেন কোনোভাবে ওর মায়ের অভাব বুঝতে না পারে, কিন্তু আমি বুঝতে পারিনি যে সব আশ্বাস মিথ্যে হয়ে যায়। তাই বলে উনি হিয়ার সাথে এরকম ব্যবহার কেন করবেন? আপন হোক পর হোক, তাই বলে গায়ে হাত তুলতে যাবে? আমি জানি না কিসের ক্ষোভ ওর উপর। হিয়া আপনাকে খুব ভালোবাসে আঙ্কেল। মেয়েটার জন্য আমি কিছুই করতে পারলাম না রুশো। ডোন্ট ওয়ারি আঙ্কেল, সবকিছু ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। মেয়েটার জন্য দুশ্চিন্তা করতে করতে আমি শেষ হয়ে গেলাম। আমাদের এলাকায় কিছু অমানুষ আছে, বনি অনেকদিন ধরে হিয়ার উপর ওর নজর। কিছুতেই হিয়ার পিছু ছাড়ছে না। ওর নামে 3টে রেপ কেস আর 2টো মার্ক কেস আছে, তবু দিব্যি ঘুরে বেড়াচ্ছে, কেউ কিছু বলে না। আমি তো সারাক্ষণ হিয়াকে নিয়ে ভয়ে ভয়ে থাকি। হিয়ার কিচ্ছু হবে না আঙ্কেল, আপনি কোনো চিন্তা করবেন না। কিরে ঘুমাইছে? সেই ভাই সেই ঘুমাইছে। রুশো, কি হয়েছে হিমি? হিয়াদিকে ওরা তুলে নিয়ে গেছে। হোয়াট? তুমি ওকে একা নিয়ে বাইরে কেন গেছো? হিয়াদি কাল রাত থেকে খুব কাঁদছিল, আমি বারবার জিজ্ঞেস করলাম কিন্তু কিচ্ছু বললো না, তাই ভাবলাম সকালে ওকে নিয়ে একটু বাইরে গেলে হয়তো ওর ভালো লাগবে। আমাকে ছেড়ে দেন প্লিজ। আমাকে কেন এখানে নিয়ে আসছেন? আমি কি ক্ষতি করছি আপনাদের বলে? তুমি বনি ভাইয়ের অপমান